সিনেমার গল্পকেও যেন হার মানালো বাস্তবের এক চুরির ঘটনা। সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুমিরা ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে উধাও হয়ে গেল ১৭ লাখ টাকা। আর এই চুরির নেপথ্যে যিনি ছিলেন, তিনি বাইরের কোনো দুর্ধর্ষ ডাকাত নন, বরং খোদ ব্যাংকেরই বিশ্বস্ত নিরাপত্তা প্রহরী। কিন্তু ঘটনার আসল নাটকীয়তা এখানেই শেষ নয়। চুরির বিশাল অঙ্কের টাকা নিয়ে সে প্রহরী সোজা পাড়ি জমালেন শত মাইল দূরে নিজের প্রেমিকার বাড়িতে। ঘটনাটি ঘটে গত ২৪ জুন। দুপুরের খাবারের বিরতিতে ব্যাংকের কর্মকর্তারা যখন বুথটি তালাবদ্ধ করে যান, ঠিক তখনই সুযোগ বুঝে মাঠে নামেন ৫৭ বছর বয়সী সিকিউরিটি গার্ড আয়ুব আলী। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত নিখুঁতভাবে একটি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন আয়ুব। এরপর ড্রয়ার খুলে ১,০০০ টাকার ১৭টি বান্ডিল, অর্থাৎ পুরো ১৭ লাখ টাকা চোখের পলকে একটি ব্যাগে ভরে চম্পট দেন তিনি। বিরতি শেষে কর্মকর্তারা ফিরে এসে ক্যাশ গণনার সময় আবিষ্কার করেন এই বিপুল পরিমাণ অর্থ গায়েবের রোমাঞ্চকর ঘটনা। ঘটনার পরপরই সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়। মাঠে নামে পুলিশের একাধিক চৌকস দল। চোর আয়ুব আলীকে ধরতে প্রথমে কক্সবাজারে তার গ্রামের বাড়িতে হানা দেয় পুলিশ, কিন্তু সেখানে তার কোনো হদিস মেলেনি। এরপরই ব্যবহার করা হয় আধুনিক তথ্য প্রযুক্তি। মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে আয়ুব আলী তখন অবস্থান করছেন সুদূর রংপুরে। শনিবার গভীর রাতে রংপুরের ওই কথিত প্রেমিকার বাড়ির পাশে ছদ্মবেশে অবস্থান নেয় পুলিশ। বিষয়টি টের পেয়ে চুপিসারে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান আয়ুব আলী। তখনই তাকে চুরির টাকাসহ হাতে নাতে আটক করে প্রশাসন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম নিশ্চিত করেছেন যে রংপুর থেকে আয়ুব আলীকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪,৮৪,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে বাকি টাকা কোথায় গেল? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়ুব জানিয়েছেন, চুরির টাকার কিছু অংশ সে ইতিমধ্যেই বিভিন্ন কেনাকাটা ও শখ আহ্লাদ পূরণে খরচ করে ফেলেছে। বিশ্বস্ত পাহারাদারের এমন বিশ্বাসঘাতকতা আর প্রেমিকার বাড়িতে লুকিয়ে থাকার এই চাঞ্চল্যকর ঘটনা এখন পুরো এলাকায় টক অব দ্য টাউন। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।